দিন গড়িয়ে মাস পেরিয়ে যায়। রাহুল কঠোরভাবে পড়াশোনায় মগ্ন। রাতের বেলায় কুপি জ্বালিয়ে ঘরের এক কোণে বই নিয়ে বসে, আর দিনের বেলায় বাবাকে তার কাজে সাহায্য করে। স্বামীর হাতে টাকা কম, তবুও ছেলের পড়াশোনার খরচ জোগাতে তিনি নিজের খাওয়া কমিয়ে দেন। একদিন স্কুলের শিক্ষক মি সেন রাহুলকে ডেকে বললেন, তোমার চোখে আমি স্বপ্ন দেখেছি রাহুল। যদি এভাবে চেষ্টা করো তবে তোমার স্বপ্ন একদিন সত্যি হবেই। আমি তোমাকে সব রকমভাবে সাহায্য করব। শিক্ষকের এই কথায় রাহুলের আত্মবিশ্বাস আরও বেড়ে যায়। বৃত্তি পরীক্ষার দিন ঘনিয়ে আসে। শাম ভোরে ছেলেকে আশীর্বাদ করে বলেন, তোর মায়ের আর আমার দারিদ্র্য যেন তোর স্বপ্নকে আটকে না দেয়। মন দিয়ে পরীক্ষা দিবি। পরীক্ষা শেষে রাহুল বাড়ি ফিরে আবার বাবার সাথে মাঠে কাজ করতে যায়। এর কিছুদিন পর খবর আসে, রাহুল বৃত্তি পরীক্ষায় প্রথম হয়েছে। এই খবর শুনে পুরো গ্রাম খুশিতে ভরে ওঠে। মালার চোখ দিয়ে আনন্দ অশ্রু ঝরে পড়ে। শাম ছেলেকে বুকে জড়িয়ে ধরে বলেন, আজ আমি সবচেয়ে ধনী রাহুল। তুই শুধু আমার ছেলে নোস, তুই পুরো গ্রামের গর্ব। গ্রামের লোকেরা মিলে টাকা তুলে রাহুলকে শহরে পড়াশোনার জন্য পাঠায়। সবার বিশ্বাস, একদিন সে ডাক্তার হয়ে এই গ্রামে ফিরে আসবে আর সবার পাশে দাঁড়াবে।